এইবারের বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু অন্যরকম একটা ভাইব নিয়ে আবির্ভূত হয়েছে। যেমন ধরেন এই যে এখন যে সময়টা চলছে গরমের সময়, এই গরমের সময় কিন্তু প্রচণ্ড গরম ছিল গত কয়েকটা বছর ধরে, কিন্তু এই বছর কিন্তু গরম পড়তেই চাচ্ছে না, এরকম একটা অবস্থা। বাইরে গেলে গরম লাগে, কিন্তু ঘরের ভেতরটা ওই ব্যবসার যে একটা গরমটা, সেটা কিন্তু গত কয়েক বছরের মতো আর নাই, তাই না? তো আমি কয়েকটা আর্টিকেল পড়লাম, বিদেশি জার্নাল যারা আবহাওয়াবিদ তারা আর্টিকেলগুলো লিখেছে। তারা লিখেছে যে ওই যে পৃথিবীর কোর, মানে মেইন কোর, যেটা ভেতরে একটা কোর থাকে, সেটা নাকি ওই যে 30 নাকি 32 বছর পর পর ওটা দিক চেঞ্জ করে। তো ওটা নাকি দিকটা চেঞ্জ করে ফেলেছে। দ্যাটস ওয়াই সারা পৃথিবীর যে আবহাওয়াটা ঘুরে 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 এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে আস্তে আস্তে। যেমন ধরা যাক যে আমেরিকাতে, তারপরে যেসব দেশ এখন এই বছর প্রচণ্ড গরম ঠান্ডা থাকার কথা ছিল, এই সময় খুব বেশি ঠান্ডা না, মানে প্রচণ্ড ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা একটা আবহাওয়া থাকে, সেগুলো নাকি গরমে পড়ছে, মানে ভয়াবহ রকমের নাকি তাপমাত্রা বেড়ে গিয়েছে। অন দ্যাট নোট বাংলাদেশের অবস্থা দেখেন, এই যে এই এখন, হ্যাঁ এটা বর্ষাকালে, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু বর্ষাকালে গত কয়েক বছর যাবৎ বর্ষা দেখা যায়নি। প্রচণ্ড গরম আর ভ্যাবসা অনুভূতি, মানে ভয়ঙ্কর বৈপরীত্য একটা আবহাওয়া আমরা দেখতে পেয়েছি ফর দ্য লাস্ট 15 ইয়ার্স আই গেস। তো এই যে অবস্থাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে কি বলবো, এটা কি প্রকৃতির খেলা? প্রকৃতির জাস্ট একটা খেলা যে আল্লাহ তাআলা প্রকৃতিটাকে এইভাবে তৈরি করে দিয়েছেন, এবং প্রকৃতি ওইভাবেই চলছে, প্রকৃতির মতো করে চলছে। আল্লাহর যে নির্দেশনা ছিল একটা সময় যে তোমরা এইভাবে চলবে, এখন সেইভাবে চলছে। তো খেলা যাই হোক না কেন, বাংলাদেশের আবহাওয়াটা যদি ঘুরে 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 দেখা যায় যে অন্য যেই কান্ট্রিগুলো একটা সময় ছিল হচ্ছে গরম ঠান্ডা, সেগুলো যদি গরম হয়ে যায় আর বাংলাদেশে যদি ঠান্ডা পড়তে থাকে, তাহলে কিন্তু ঠান্ডা আবহাওয়া এগুলো কিন্তু ডিটারমাইন করে কি জানেন? ওই দেশের অর্থনীতি। যে দেশের, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যে দেশগুলো শীত প্রধান, সেই দেশগুলো কিন্তু প্রচণ্ড উন্নতি সাধন করেছে অলরেডি। হ্যাঁ, বড় বড় যে হাইলি ডেভেলপড কান্ট্রিগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু খুবই উন্নত, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এর পেছনে একটাই কারণ, যে নেচার ডিটারমাইন্স এভরিথিং, নেচার ডিটারমাইন্স দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্যাট কান্ট্রি। ওকে, সো বাংলাদেশের যে ফিনান্সিয়াল কন্ডিশন, এটা শুধু সরকারের উপর দোষ না, কিন্তু এটা প্রকৃতিও ডিটারমাইন করে যে বাংলাদেশের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। প্রচণ্ড গরমে আসলে ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক রাখা খুবই কঠিন, যদি ওই দেশটার অন্যরকম ওই অর্থনৈতিক অবস্থা অন্যরকমভাবে ডেভেলপড না হয়ে থাকে। এটা খুবই কম দেশের ক্ষেত্রে দেখা যায় এই উদাহরণটা রয়েছে, যে আবহাওয়া বিপরীত, প্রচণ্ড গরম, তারপরে ওই দেশগুলো বেশ ভালোই উন্নতি সাধন করেছে। এরকম এক্সাম্পল কিন্তু খুবই কম, হাতে গোনা, একদম খুবই কম। সিঙ্গাপুরের কথা ধরা যেতে পারে তাদের মধ্যে একটা, তারপরেও সিঙ্গাপুরে যে খুব বেশি গরম তাও না কিন্তু। হ্যাঁ, তারপরেও সিঙ্গাপুরকে একটা উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। সৌদি আরবের কথা চিন্তা করা যেতে পারে, প্রচণ্ড গরম, কিন্তু তারা প্রচণ্ড রিচ কান্ট্রি অলসো। হ্যাঁ, তারপরেও কিন্তু আবার এই যে আরবের কথা বলতে গেলে আবার দেখা যায় আরবের তো তেল বিক্রি করে করেই আরব আজকে এত বড় লোক হয়ে গেছে, তাই না? সো নেচার কিন্তু ডিটারমাইন করে যে ওই দেশের ফিনান্সিয়াল কন্ডিশনটা কেমন থাকবে। তো যাই হোক, বাংলাদেশের অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হোক। বাংলাদেশের প্রথমত হচ্ছে এইভাবে যদি চলতে থাকে, এই যে ওয়েদার যে ডেভেলপমেন্টটা তৈরি হয়েছে, আগামী 2-3 বছরের মধ্যে যদি বাংলাদেশে শীত প্রধান দেশে সারা বছরই ঠান্ডা একটা আবহাওয়া থাকে, সব কিছু উৎপাদন বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে মানসিকতা চেঞ্জ হবে, ধীরে ধীরে দেশ উন্নতি হতে থাকবে। এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি, যে দেশটা উন্নতি লাভ করুক, দেশের আবহাওয়া ভালো হোক, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো হোক, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো হোক, সব কিছু মিলিয়ে দেশের মানুষ শান্তিতে থাকুক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।